তো বন্ধুরা এসে গেছি আজকে আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে মানে একটু দেরি হয়ে গেল বলতে পারো, এখন ব্লগটা করছি তারপরেই সাথে সাথে আপলোড করব। সন্ধ্যে থেকে কাজকর্ম থাকে, সকাল থেকে, তারপর ছেলেমেয়ে স্কুল থাকে, ব্লগটা করা হয় না। তো আজকে আমি যে ব্লগটা করছি সেটা হচ্ছে দুজন ব্যক্তিকে নিয়ে, মানে দুইজন ব্যক্তিকে নিয়ে ব্লগটা করছি, আলাদা আলাদা দুটো না করে একটা ব্লগই করছি। প্রথম কথা আসি আমি কালকে আমাদের টিনা রানীকে নিয়ে। টিনা রানী কালকে বলছে যে ওর ছেলের কথা খুব এতদিন ধরে মনে পড়ছে। সে মনে পড়াটা স্বাভাবিক, কিন্তু টিনা রানী তোমাকে একটা প্রশ্ন করছে, 11 মাস পরে তো তোমার 11 মাস পরে মনে হলো, তাও বিপত্তারিণী পুজোর জন্য মনে হলো এইটুকু, মানে কেমন কেমন অবাকা মা তুমি, যে নিজের বিপত্তারিণী পুজোর যে ধাগাটা সেটা তুমি নিজের ছেলের হাতে গিয়ে বাঁধতে পারলে না। তাহলে এর থেকে বড় তুমি যতই বলো, এর থেকে মানে আমার তো আজকে মনে হলো যে তোমার মতো অসহায় অবস্থা যেন কারণ নয়। তবে এই অসহায় অবস্থাটার জন্য তুমি নিজের দায়ী, নিজেও দায়ী, কিছুটা নিজেও দায়ী। বুঝতে পারছি যে পরিস্থিতির চাপে তুমি হয়তো একটা ভুল করেছিলে, যাই হোক একটা হয়ে গেছিলো, তুমি কিন্তু শুধরাতে চেয়েছিলে, ইভেনচুয়ালি সেসব শুধরায়নি। কিন্তু তুমি এতদিন পরে তুমি যখন জিনিসপত্র আনতে গেছিলে, তখন কি অ্যাকচুয়ালি যদি একটা মা যদি চায় যে না তার বাচ্চা তার কাছে থাকবে, সেখানে প্রশাসনও কিছু করতে পারে না। আর ওর বয়স তো অল্প, সেক্ষেত্রে তুমি কাস্টাডি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। কিন্তু তুমি সেসব নিয়ে নাড়াঘাটা করে তুমি ফ্ল্যাট কিনছো, এই করছো ওই করছো। তা কই, যেদিন ফ্ল্যাট কিনলে সেদিনে তো তোমার হাতে কোনো জিনিসপত্র দেখলাম না ছেলের জন্য। আজকে তোমার অনুসরণ হচ্ছে যে ছেলের জন্য ধাগা, মানে ইয়ে নিয়ে। আর একটা কথা হচ্ছে যে এই যে তুমি আসলে উপোস করে রান্না বান্না করলে, এইসব যে রান্না বান্না করলে, করে খেতে হলো, এই মানে নিজের সংসার, আমার তো মনে হয় তোমার এই সংসারের থেকেও তোমার নিজের হয়েও নিজের না। তো এক পক্ষে তোমার প্রতি মায়াও হয়, এক পক্ষে করুণাও হয়, আবার ভাবি যে রাগও হয় যে আজকে যে পরিস্থিতিটা তুমি ক্রিয়েট করেছো, তুমি নিজের জন্য নিজেই করেছো। আজকে তুমি ভিউয়ার্সরা যে তোমাকে নিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বলছো যে আমাকে নিয়ে লোকে এই বানাবে, এই রাস্তাটা তো তুমিই দেখিয়ে দিচ্ছ। তুমি ভালো ব্লগ করছি, তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা ইস্যু হয়েছে, তো সেটা তোমরা নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়া আনলে, এনে তোমরা সেটাকে নিয়ে একটা বড় ক্যাচাল করলে। তো এগুলো তো তোমরা নিজেরাই মানে কন্ট্রোভার্সি চ্যানেলদের মানে জায়গা করে দিয়েছো। তো সেক্ষেত্রে তাদের দোষ দিয়ে তো লাভ নেই। আজকে মনে হচ্ছে আবার আলাদা আলাদা করে বলতে হচ্ছে ক্যামেরার সামনে এসে। আমার তো এটাই খারাপ লাগে যে সব কিছু কথাটা ক্যামেরার সামনে, ইমোশনসকে প্রমাণ করার জন্য ক্যামেরার সামনে তোমাদের বলতে হয়। তুমি ভিউয়ার্সদের কাছে দেখো, যারা তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করার তারা করবে, আবার যারা পজিটিভলি চিন্তা করার কথা পজিটিভ চিন্তা করবে। তুমি কারোর কাছে কিন্তু দায়বদ্ধ না। তুমি কিন্তু শুধু নিজের ছেলের কাছে দায়বদ্ধ, আর কারোর কাছে কিন্তু তুমি দায়বদ্ধ না। তুমি কিন্তু জবাবদিহি শুধু তোমার ছেলের কাছে। আজকে তোমাকে ছোটোবেলাও করতে হবে, বড় হয়েও করতে হবে, যে এই যে জিনিসটা হলো, ছেলে কিন্তু মনে রাখবে। আর দ্বিতীয় কথা, আমাদের সমাজ কিন্তু ভুলতে দেবে না যে মন্দিরা যতই বলুক যাই করুক, ওর যে একটা ব্যাক সাইড হয়েছিল সেটা কিন্তু প্রতি পদে কিছু কিছু ভিউয়ার্স ওকে মনে করিয়ে দেবে, এটা বলারও না। কারণ দেখো, চরিত্র হচ্ছে এমনই একটা জিনিস যেখানে একবার দাগ পড়ে যায় সেটা আর মুছে না, বিশেষ করে মেয়েদের। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাহলে তোমরা যেসব ফিকেল মাইন্ডেড ডিসিশন নাও, এটা কিন্তু কোনো হাজব্যান্ড ওয়াইফের কামও না। আজকে তুমি চাইছো তোমার কাছে ছেলে থাকুক, সন্দীপ চাইছে সন্দীপের কাছে থাকুক, কিন্তু এই যে ছেলেটা কার কাছে ভালো থাকবে, মেন কথা হচ্ছে সেটা। একটা বাচ্চার মা বাবা দুজনকেই চায়, সেক্ষেত্রে তোমরা যেটা করলে সেটা বাচ্চাটার দিকে কী পড়ছে সেটা তো তোমাদের মনে হলো না। আর একটা কথা হচ্ছে, দেখো, একটা জায়গায় থাকতে গেলে কোটাকুটি লাগে, সেটাকে মিলিয়ে নিয়ে তো সংসার। আজকাল মানুষের যদি একটা অঙ্গ পচে দেয়, সেটাকে মানুষ কেটে ফেলে দেয়, কিন্তু সেটাকে সারিয়ে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। তো তুমি যে আজকে যে পরিস্থিতিটা করলে, বাপের বাড়িতে বিয়ের পরে একদিন সম্মান থাকবে, 2 দিন সম্মান থাকবে, 3 দিনের দিন কিন্তু বাপের বাড়িতে মেয়েদের বিয়ে পরে কোনো সম্মান নেই। আর তুমি সে জায়গাটায় তুমি নিজের সংসার ছেড়ে এলে সে জায়গাতে দিনের পর দিন অপমানিত হচ্ছ। হ্যাঁ, তুমি যদি অপমানিত না হতে আজকে তুমি আলাদা জায়গায় বাসস্থানে তুমি যেতে পারতে না। একটা বাপের বাড়িতে তো মেয়েরও অধিকার আছে, কিন্তু এইটা জিনিসটাকে সবাইকে মানতে হবে। কিন্তু তুমি আজকে নিজেই এতটা মানে একা হয়ে গেছো যে তুমি সেটা রিয়েলাইজ করছো, আর দিন যাবে যত তুমি সেটা রিয়েলাইজ করবে। শোনো, একটা ছেলের জন্য যদি কেউ কারোর কাছে ছোটও হয়ে যাও, মনে হয় না তুমি
তুমি তাতেও তুমি জিতবে, কারণ একটা মা একটা বাচ্চার জন্য সব কিছু করতে পারে, কিন্তু তোমরা এটা ইগোর লড়াই করে তোমরা নিজেরাই ভুল করছো। এরকম ইগোর লড়াই করে তোমরা নিজেরাই ভুল করছো। আর আজকে যে আরেকটা যে রেকর্ডিং দেখলাম তারও অনুশোচনা হচ্ছে, সে যা হোক গিলে ফিলে বলেছে, যাই হোক বলেছে, সে আবার বলেছে কন্ট্রোভার্সি হবে না, সে যাই হোক গিলে ফিলে বলেছে, তারও অনুশোচনা হচ্ছে, ব্যাপারটা হয়েছিল আবার কেটে গেল, যাই হোক সেটাও তাহলে। আর আর একটা কথা হচ্ছে, তোমাকে যেটা বলা হচ্ছে যে তুমি মানে একটা জিনিস বোঝা যাচ্ছে না যে তোমরা অ্যাকচুয়ালি করছোটা কি। অ্যাকচুয়ালি আমরাও ফিকেল মাইন্ডেড, তো তোমরা তো ফিকেল মাইন্ডেড। হাজব্যান্ড ওয়াইফ নিজেদের ইগোর লড়াই, বাচ্চাটার দিকে তো কেউ তাকাচ্ছ না, কেউ তাকাচ্ছ না, ইগোর লড়াইয়ে করছো। কালকে তুমি আজকে তোমার এতদিন পরে চোখের জল এলো, তারপরে এবার তুমি পরিটনে রান্না করে খেলে। দিনের পর দিন যখন তুমি ফ্ল্যাটে জানছো, এটা কিনছো ওটা কিনছো, তখন তো তুমি বাচ্চার জন্য কিছু কেনোনি। তাহলে কি করে পারো তোমরা এসব, কি করে পারো? আর এত কুল মাইন্ডের পরে এতদিন পরে তোমার অনুশোচনা হলো, ঠিক হয়েছে। এ তো দেরি করা না হওয়ার আগে নদীর অধিকারটা বুঝতে শেখো, তোমার অধিকারটা বুঝতে শেখো। দেখো জিনিসটা ভাঙা, কোনো একটা সম্পর্ক ভাঙা কিন্তু চারটেখানি কথা নয়, কিন্তু জুড়ে থাকাটাই তো মানে এখন যে সম্পর্কটা তুমি যার জন্য ছেড়ে এলে, সেই সম্পর্কটাই যখন তোমার নেই, তুমি কেন, আমি তো বুঝি না। বাচ্চাটার দিকে তাকিয়ে তো তোমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের এই ডিসিশনে আসা উচিত। আজকে আমরা মন্দিরাদিকে বলি ঠিকই, কিন্তু যাই হোক দুজনে মিলে বাচ্চাটাকে তো একটা সুস্থ পরিবেশ দিচ্ছে। হতে পারে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সিচুয়েশানে তাদের পজিটিভ নেগেটিভ কমেন্ট দিই, তো একটা বাচ্চার সুখের কাছে একটা বাবা মার কিছুই না। তো সেক্ষেত্রে তোমরা যে কেন এরকম করছো তো বোঝা যাচ্ছে না। আর তুমি যে নিজের সংসারটা নিজের, এখানে তোমার কিছুই নিজের না। তুমি ভাড়া বানিকেও নিজের বলছো, নিজের একটা আমার ফ্ল্যাট হলো, কিন্তু ওটা কি তোমার নিজের? ওটা তোমার মানে ভাড়া বাড়ি, ওটা তোমার নিজের কিন্তু না, নিজের কিন্তু না। আর আজকে ভাবো তো তোমার পরিস্থিতিটা কীরকম দাঁড়ালো। আজকে হয়তো তুমি কোনো ভুল করোনি, কিন্তু তাও তুমি কিন্তু লোকের কাছে ভুলের পাত্রী। কারণ জানো, এটা সমাজটাই এরম, ছেলেদের ভুল কেউ ধরে না, মেয়েদের একটা সুখ পর্যন্ত হলে লোকে বলে, সমাজটাই হলো এরম। তাহলে কেন এসব করে কী মানে? তাহলে তোমাদের কি মানে ব্যাপারটা হয়েছে কি জানো, তোমরা মানে হয় ভিউজের জন্য করছো না কিসের জন্য করছো, দুজন হাজব্যান্ড ওয়াইফ। মাঝে মাঝে তো আমার মনে হয় এটা হয়তো ভিউজের জন্য হচ্ছে, কেন হাজব্যান্ড ওয়াইফ তোমরা এতটা তোমাদের মধ্যে সম্পর্ক, মানে হ্যাঁ এটা ঠিক যে সম্পর্ককে তিক্ত না করে দুজনের দিকে চলে যাওয়াটা ভালো, কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা কি সত্যি তোমরা ডিভোর্স দিচ্ছ না? এও মানে বুঝতে পারছি না তোমরা হাজব্যান্ড ওয়াইফ ক্যাজুয়ালি কী করে থাকো। হ্যাঁ, আমার তো মাঝে মাঝে মনে হয় ভিউয়ার্সরা এটার উত্তর দিও, তোমাদের কি মনে হয় না এটা মনে ওদের সাজানো, যাতে ভিউজটা পয়সাটা ওরা পায়, যাতে ওরা নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারে। নাহলে এও ওকে ডিভোর্স দিচ্ছে না, এও কুল থাকছে, এরা অ্যাকচুয়ালি লিগালি ব্যাপারটা কিছু বলে না, কি হচ্ছে না হচ্ছে, এও ডিভোর্সের জন্য কোর্টে যাচ্ছে না, বাচ্চার কোনো ইয়ে করছে না, মানে সেটাই বোঝা গেল না। 11 মাস পরে ওইটুকুই কি একটা ধাগা দেখিয়ে একটা মা নিজের মমত্ববোধ দেখায়? একটা ধাগা দেখিয়ে, একটা ছেলের নামে ধাগা দেখিয়ে কি মমত্ববোধ কি সব জায়গায় শেষ হয়ে গেছে? মানে এইটুকুই মমত্ববোধ, এইটুকুই মা হিসেবে কর্তব্য? তো মা হিসেবে তো তুমি এখন মা হিসেবে তো তুমি সবথেকে মায়ের জায়গাটায় তুমি সবথেকে বড় হেরে গেছো। সেটা তুমি কোনোদিনই এই যে 11টা মাস নিজের বাচ্চার যে চলাফেরা, নিজের বাচ্চার যে অনুভূতি, সেটা যদি একটা মায়ের মানে অনুভূতিটা মানে কি বলে রিয়েলাইজ না করতে পারে, মানে সেটা না পেতে পারে আপন ছোঁয়াটা, তাহলে সেটা কিসের টাকা পয়সা ফ্ল্যাট, এই যে ঘরদোর কিনছো, ফ্ল্যাট বাড়ি কিসের জন্য, কার জন্য? তাহলে সেখানেই প্রশ্ন আছে, তাহলে কি সে কীরকম মানুষ কার জন্য ছাড়ে? দুটো ব্যক্তি, একটা সে সুখী না, সে একা থাকবে, আর একটা সে তার বাচ্চাকে নিয়ে থাকবে, কিংবা আরও আরেকটা কারণ হতে পারে। তো কারণটা কী সেটা তুমি কেন, তুমি যে বলছো লোকে তোমাকে নিয়ে খিল্লি ওঠাবে, তো তুমি জায়গাটাকে স্পষ্ট করে দিচ্ছ কেন? সব জায়গাতেই তুমি একটা একটা করে কোয়েশ্চেন মার্ক রেখে যাচ্ছ কেন? টাইটেলগুলো এমন দিচ্ছ যেগুলোতে মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। নিজে কী করে ফ্ল্যাট কিনে নিলাম, তারপর কি সেকেন্ড টাইটেল কি দিলে অতিবার বেরোনো, তো বারটা কারা বাড়ছে? বারটা তোমরাই তো বাড়ছো, আমরা তো কিছু করি না, আমরা জাস্ট ভিডিও দেখছি, কমেন্ট করছি। হ্যাঁ, আর তুমি আজকে যে তুমি যে ইয়েটা দিয়ে এলে
পুজোটা দিয়ে এলে, দিয়ে এসে তুমি রিয়েলাইজ করলে, এই রিয়েলাইজেশনটা তোমার কি সেদিন হয়নি যেদিন তুমি বাচ্চাকে ছেড়ে চলে এসেছিলে? বাচ্চা টেডি বিয়ারটা নিলে এলে, ওর দিকে একবারও তাকিয়েছিলে? ওটা তো বাচ্চা, যেহেতু তুমি তোমার দরকার ছিল তাই তুমি নিয়ে এলে, তুমি বাচ্চাটার দিকে একবার তাকাওনি? কই একবারও তো ক্যামেরা অন ক্যামেরায় বলোনি। হ্যাঁ সেদিন বলেছিলে যেদিন তুমি একটা ম্যাথসের শায়দ প্রমোশন করছিলে, তুমি নিজেই এখন আবার তুমি বলছো। তোমাকে দেখে একদিকে অনুশোচনাও হয়, কষ্ট হয়, আরেকদিকে ঘৃণাও হয়। কী করে পারে একটা মা একটা সম্পর্ক, মানে বাচ্চার থেকে বড় একটা সম্পর্ক কী করে হয়ে যায়? বাচ্চার দিকে তাকিয়ে আজকে এমন অনেক মা আছে কিংবা অনেক পরিবারের বউয়েরা আছে যারা হয়তো শারীরিকভাবে মানে যে কোনো দিক দিয়ে তারা খুশি না, এভরি অল তারা ফ্যামিলিতে খুশি না, তবুও তারা তাদের বাচ্চার দিকে তাকিয়ে সম্পর্কটা জিয়ে রাখে। আর তোমাদের সব মায়েদের দেখি ইউটিউবে একজনকে দেখলাম তাও এখন মতিগতি ফিরেছে, সংসার করছে, সে যাই করুক, শো অফ করুক, যাই করুক, করছে তো, বাচ্চাটাকে নিয়ে দুজন তো ভালো আছে। আরেকজন তোমাকে দেখলাম, কেন তোমরা এই ধরনের মানে মানে এই ব্র্যান্ডটা, যে পরকীয়ার নামটা যে তোমাদের সাথে জুড়ে গেছে, এটা কি তোমরা মেটাতে পারবে? আজকে তুমি হাজার লোককেও চিত্রে বললেও সে সত্যি মানবে না যে ইউ আর নিট অ্যান্ড ক্লিন। সবাই তোমার সব ব্লগ দেখেছে, দেখে যার অ্যাজামশন করা সেই অ্যাজামশন, কিছু লোক পজিটিভ করেছে, কিছু লোক নেগেটিভ করেছে, কিন্তু তুমি নিজেকেই জাস্টিফিকেশনের জায়গাটায় আনলে কেন? কেন? এটা তো তোমার ভুল, আর তো কারোর ভুল না। তো তুমি এখনও সেই ভুল করে যাচ্ছ, এখনও তুমি বুঝছো না যে তোমার সুখ কোথায়, তোমার শান্তি কোথায়, জায়গা কিন্তু একটাই, সেটা তুমি এখনও রিয়েলাইজ করছো না। হ্যাঁ তুমি যদি সিঙ্গেল মম হয়ে লড়তে, তুমি সিঙ্গেলই থাকতে, তুমি আজকে সিঙ্গেল মম কথাটার, তুমি সিঙ্গেলই মম নিজেকে ট্যাগ দিয়েছো, সিঙ্গেল মম কথাটার বক্তব্য আলাদা, মম কথাটার বক্তব্য আলাদা। তোমার বাচ্চা রয়েছে একদিকে, তুমি ভিউজের জন্য সিঙ্গেল মম ট্যাগ দিচ্ছ, আবার তুমি বলছো পাষাণ। পাষাণ 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 যে হয় তার খাওয়া দাওয়ার রিয়েলাইজেশনও থাকে না, কিন্তু তোমার মধ্যে সব আছে। তো সেক্ষেত্রে তুমি নিজেকে ভিউয়ার্সদের নোংরার পাত্র, মানে বিবেচনার পাত্র কিংবা হেয়র পাত্র, ঘৃণার পাত্র তুমি নিজে করেছো। এটা আমাদের দোষ না, এটা তুমি বলে না যে ফল আগুন খাবে আঙ্গার হাঁকবে, যে যেরকম বইবে তাকে সেরকম ফল ভোগ করতে হবে। তো এই রিয়েলাইজেশনটা তোমার দিন পর দিন হবে। 11 মাস পরে হলো, এটাই আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ তোমার ভুল হয়েছে বুঝলাম, কিন্তু সেক্ষেত্রে তোমার তো বাচ্চাটাকে নিয়ে একটা মানে একটা নেওয়া উচিত, ইনিশিয়েটিভ নেওয়া উচিত, কিন্তু তুমি তো কিছুই করছো না। ধাগা দেখেই বাচ্চার প্রতি ইনিশিয়েটিভ নেওয়া হয় না, হয় না। একটা বাচ্চা না থাকলে সিংহাসন পেতেই কী করবে, আর ঠাকুর রেখেই কী করবে? মায়ের কাছে একটা বাচ্চাই সব কিছু। যাই হোক বন্ধুরা, তোমরা বলো এই ব্লগটায় যে আমি যে কথাগুলো বললাম সেগুলো যুক্তিসঙ্গত কি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরে আবার আরেকটা ব্লগে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ আরেকজনের কথা আমি যেটা বলতে চেয়েছি, যেটা বলা হয়নি, আজকে সকালে আমি ইউটিউব খুব একটা এদের আমি দেখি না, তবে ভালো লাগতো, ছোট ছোট কমেডি, মনে হয় অপূর্ব রুবি ব্লগস নাকি একটা হবে, সেখানকার যে মানে মেন যে লিড উনি মানে সেই মেয়েটা মারা গেল আজকে, খুবই কষ্ট হলো কথাটা শুনে। ভালো লাখ লাখ টাকার চ্যানেল, মিলিয়ন ভিউজ, টাকা পয়সার অভাব ছিল না, তো থ্যালাসেমিয়ার রুগী ছিল, তার গলব্লাডার মানে স্টোন হয়েছিল, হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে, তাহলে একটা মেয়ে বিনা চিকিৎসায় মরে গেল। হ্যাঁ তো ব্লগ মানে লোকে ভিউজের জন্য, কন্ট্রোভার্সির জন্য, মানে ভিউজের জন্য পরকিয়া করছে, হ্যান করছে, ত্যান করছে, এই মেয়েটার কাছে সব কিছু দেখেও সব কিছু হারিয়ে তাকে চলে যেতে হলো শুধু ভুল চিকিৎসায়। হোমিওপ্যাথিক ওষুধে কখনোই গলব্লাডার স্টোন গলে না, আমার নিজের হয়েছিল, আমি নিজেও চেষ্টা করেছিলাম, হয়নি, কিন্তু আমরা অপারেশন করিয়ে নিয়েছি। তো এই ভুলটার জন্য একটা প্রাণ চলে গেল, আর ও স্বামী বা কেরম, তাকে চিকিৎসা করায়নি, সে তখনও তার বাচ্চা হয়নি বলে রিপেন্ট করে যাচ্ছে, লাইভে দেখলাম। এগুলো কি? একটা থ্যালাসেমিয়ার রুগী, তার রক্ত মানে এত টাকা, হ্যাঁ টাকা দেখলে কি আর ওরম বাড়িতে থাকে, মিলিয়ন ভিউজ মানে টাকা তো ভালোই আছে, তাহলে একটা প্রাণ, ওদের চ্যানেলে তো ওই প্রাণ ছিল, তো এখন কি হলো? তো একটা মেয়েকে, জলজান্ত মেয়েকে মরে যেতে হলো, সেই আত্মসচেতন ছিল না। আজকালকার মেয়েরা না আত্মসচেতন খুব কম হয়। তাহলে তাহলে দেখো, কেউ পরকিয়া করে ভিউজের জন্য লড়ছে, মানে নিজের মানে মানুষ দেখো, টাকা থাকলেও শান্তি হয় না, সুখ হয় না, কে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু মানুষ যতক্ষণ বেঁচে থাকবে সুস্থভাবে, ভালোভাবে এবং ভালো পরিবেশের মধ্যে বেঁচে থাকবে। এই যে টিনা যে পরিবেশটা ওর বাচ্চাকে দিল, ওর বাচ্চাকে কোনোদিন মাকে প্রশ্ন করবে না, মা আমার ভুল কী ছিল? বাবার ভুল হতে পারে, তোমার চাহিদা হতে পারে, বাবার ভুল হতে পারে, আমার ভুলটা কী ছিল? তুমি তখন তোমার নিজের নজরে পড়ে যাবে না?
নিজের নজরে নিজেকে উত্তর দিতে পারবে তুমি কি করেছো না করেছো। তো চলো বন্ধুরা, আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর কমেন্ট করো প্লিজ। কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার বেশ উৎসাহ হয়, তোমরা কি জানতে চাও আমি বুঝতে পারি। হ্যাঁ, তো চলো, আমি যে কথাগুলো বললাম সেগুলো যুক্তিসঙ্গত কিনা। আমি কারোর হয়ে কথা বলিনি কিন্তু, না আমি সন্দীপের হয়ে কথা বলেছি, না আমি একটা বাচ্চার মানে আমি একটা কথা বলছি যে এইসবের জন্য একটা বাচ্চা কতটা সাফার করে। তো চলো, বাই। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।